আকবরের কথা বলেছেন, রায়হানের কথা আমরা জানি। আমরা তখন এখানে না থাকলেও সারা বাংলাদেশে এটাকে আলোচিত চাঞ্চল্যকর ঘটনা হিসাবে এটা আমরা দেখেছি। আমরাও মনে করি অপরাধী যেটা আপনাদের আমাদের যে অপরাধী সে যে হোক, কোন মানুষকে কিন্তু আমরা আসলে হত্যা করতে পারি, অপরাধী হলেও তাকে আমরা হত্যা করতে পারি। তাকে আইনের কাছে সোপর্দ করা, আইনারও তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের কাজ। সেই ক্ষেত্রে কেউ যদি বিচ্যুতি করে থাকেন, তার পেশাদারিত্ব থেকে বাইরে যে সে তার ব্যক্তিগত সে যে কারণেই করুক, সেটা উদ্দেশ্যমূলক স্বার্থের জন্য করুক, অথবা তার যে ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ হিসাবে যেটা করা উচিত ছিল সেটা না করে তার যে বাড়াবাড়ির কারণে সেই জন্য কিন্তু তাকে পুলিশ বিভাগ ছাড় দেয় না। তার বিরুদ্ধে আমি যতটুকু জানি মামলা হয়েছে এবং সেটি প্রচলিত আইনে মামলা হয়েছে। সেই মামলায় সে অ্যারেস্ট ছিল, জেলখানায় ছিল। এই ব্যাপারে 5 বছর পরে মনে হয় জামিনের সে আর জামিন পেয়েছিল। জামিন পাওয়ার সাথে সাথে সে আবার তার জামিন বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা তার এলাকাতেও খোঁজ নিয়েছি সে আছে কিনা, থাকলে আমরা তাকে অবশ্যই বলবো। কারণ একজন সদস্যের কারণে পুলিশ বাহিনী এটা দায়ী নয়। এবং যেটা আমরা 5ই আগস্টের পূর্ববর্তী ঘটনার কারণে আমরা বলি যে আসলে পুরো বাহিনী কিন্তু আসলে এর সাথে সম্পৃক্ত ছিল না। আমরা নিজেরাই যেমন এটাকে অপোজ করেছি, নিজেরা আত্মসমালোচনা করেছি যে কেন আবু সাহেবের মতো 2 ছাত্রী যারা ছিল, আবু সাহেবের কেন গুলি করা হলো, এবং এটার জন্য পুলিশকে খেসারত দিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই এখন তো তার এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশে একটা বিরাট সুযোগ এসেছে। ন্যায় বিচার আসলে আমরা চাই, সে যে হোক না কেন ন্যায় বিচার সুশাসন চাই, তাহলে না পরবর্তী জেনারেশন এখানে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। সেই ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। একদম বাহিনী বা আমরা রাষ্ট্রের যারা রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের দায়িত্ব আছে, জনগণেরও দায়িত্ব আছে, এবং যারা সাংবাদিকবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকেই যদি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই এই এলাকার যেন শান্তি শৃঙ্খলা বিরাজ করে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে এখানে তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সেটার জন্য অবশ্যই আমরা চাই। এবং সেটার জন্য প্রতিকার দুষ্কৃতিকারী আমার দেশে আমি মনে করি অনেক জায়গায় আমরা চাকরি করছি, কোটি কয়েক লোক আসলে দুষ্কৃতিকারী, খুব যে বেশি তা না। এই ছিনতাইকারী ধরেন মাদকাসক্তের কারণে অনেকগুলো ঘটনা ঘটছে। আপনাদের এখানে আমরা দেখতাম যে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটতো। এটার পিছনে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা আসলে বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত, এই জোয়ার সাথে জড়িত, এবং এগুলা যখন টাকা পয়সা থাকে না তখন তারা এইভাবে রাস্তায় এসে চিন্তায় করে।